চলো বন্ধুরা, আমি আবার চলে আসলাম তোমাদের মাঝখানে। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমার নাম তাপস দত্ত। তো আজকের টপিকটা হচ্ছে খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্টের। তো এটা মন দিয়ে শুনবেন, ঠিক আছে? এটাকে হালকায় নেবেন না, একদম সিরিয়াস ম্যাটার আছে। একদম মন দিয়ে শুনো। ব্যাপারটা হচ্ছে, এখন যে আমাদের দেশের চারিদিকে যে হচ্ছে, যে শুনতে পাচ্ছ যে লড়াই ঝগড়া অশান্তি, এটা কিন্তু এখন স্টার্ট হচ্ছে কিন্তু। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশের পরিস্থিতি। আমাদের ভারতবর্ষ বলে শুধু নয়, আদার কান্ট্রি মানে চারিদিকে একদম অশান্তি, কোথাও শান্তি নাই। মানুষের মনটা একদম বিষ হয়ে গেছে, একদম মানুষ এখন শান্তির খোঁজে বেড়াচ্ছে। ওদের মনটা ছটফট করছে, কোনো শান্তির জায়গা ওরা পাচ্ছে না। ওরা মনে মনে ভগবানকে স্মরণ করছে। এটা আর যত দিন যাবে, যত বছর যাবে, মানুষ সে মন কাজে কর্মতে লাগবে না, মানুষ বাড়ি ঘরে থাকতে পাবে না, ঠিক আছে? এটা কিন্তু কাউন্টডাউন স্টার্ট শুরু হয়ে গেছে কিন্তু। এটা একদম সত্যি। এটা কোনো কাল্পনিক না, এটা কোনো গল্প বানানো না, এটা একদম সত্যি, একদম বাস্তব। কেন কি এসব সব এটা লেখা আছে স্টেপ বাই স্টেপ। এই সময় আসবে, এটা হবে, এই সময় নেক্সট নেক্সট স্টেপ বাই স্টেপ সব একদম সাজানো। এটা একটা, কিন্তু এটা কাল্পনিক না, এটা একদম সত্য একদম। তোমরা দেখতে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে অশান্তি, কোথাও ছোট কোথাও বড়। কিন্তু এইটা পরবর্তীতে গিয়ে একদম বড় তো একদম পুরা কনভার্ট হয়ে যাবে একদম। চারিদিকে একদম যুদ্ধ, একদম হাহাকার চারিদিকে। মানে যেটা হিন্দি হিন্দি ভাষায় কি বলে, ত্রাহিমাম। ত্রাহিমাম টাইপের একটা মানে আওয়াজ গুঁজে উঠবে চারিদিকে, চারিপাশে। তখন আর মানুষ ভাবতে পারবে না কি করবে না করবে, কই যাবে না যাবে। মানুষের মাথায় কাজ করবে না, সব কিছু থেমে যাবে। বিশেষ করে যারা এখন সংসারে জড়িয়ে আছে, তাদের তো বেশি চাপ হয়ে যাবে। কি কি করবে না করবে। একা মানুষ, ঠিক আছে, যে ব্যাচেলার তাদের কোনো সমস্যা নাই, ওরা যেখানে যেখানে চলে যাবে। বা কিছু কিছু হয়ে যায় তো কোনো সমস্যা নেই। কিন্তু যারা সমস্যায় জড়িত আছে, ওদের জন্য অনেক একটা অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো এই যেটা আছে যে অশান্তিগুলা, এটা কিন্তু দিন প্রতিদিন কিন্তু বাড়তে যাবে কিন্তু। এটা পারলে লিখে রাখো। আমি আগে বিলিভ করতাম না, কিন্তু এখন আমি বিলিভ করে নিচ্ছি 100% এটা সত্য। কেউ যদি এসে আমাকে বলে, ঠিক আছে, কি এটা তুমি নিজের থেকে বলতেছো, ঠিক আছে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, হ্যান ত্যান, আমার বই গেল, আমার ওই জায়গায় আসে না, কিন্তু এটা বাস্তব সত্য। আমি এমনি ভিডিও বানাচ্ছি না, কেন আমি জেনে গেছি, অনেকে জেনে গেছে, ঠিক আছে। বারবার ওরা ভিডিওর মাধ্যমে এটা জানাচ্ছে লোককে, কি লোক এখনো জেগে যাক, যারা ঘুমিয়ে আছে তারা যাতে জেগে উঠুক। একটা হচ্ছে ঘুমিয়ে ঘুমানো, একটা হচ্ছে জেগে ঘুমানো। তো এখনো আমার লোক আছে জেগে জেগে ঘুমোচ্ছে, তারা এখন জানেই না কিন্তু সামনে কি আসছে পরবর্তীতে। ওর অনেক স্বপ্ন বড় বড় নিয়ে বসে আছে, কি এটা করবো ওটা করবো, কিন্তু একটাও স্বপ্ন সার্থক হবে না। এর সামনে আসছে মহাতাণ্ডব। তাণ্ডব অলরেডি শুরু হয়ে গেছে, নেক্সট পরবর্তীতে এটা মহাতাণ্ডবে মিলিত হয়ে যাবে। তখন আর কেউ কাজে দেবে না। নেতা মন্ত্রী সবেরা লেজ গুড়ে পালাবে, চাচা আপন যান বাঁচা বলে। তখন কেউ আর আসবে না।
তখন একমাত্র ভগবান ছাড়া কিন্তু ওই সময় ভগবান আসবে না, কারণ ভগবানের টাইম একটা সময় দিচ্ছে নিজেকে চেঞ্জ করার জন্য সবাইকে, কিন্তু ওই সময়টা পার হয়ে গেছে। এবারে ভগবানের দেওয়া যেটা সময়, শর্টকাটে বলি, ভগবানের দেওয়ার সময়টা যেটা ওটা শেষ হয়ে গেছে। এটা সত্য, দেখতে যাও। ঠিক আছে, আমি দেখতে যাচ্ছি, ঠিক আছে, আমিও মিলাচ্ছি এটা কতটা হচ্ছে, এটা শুনে আসছি যেটা ভবিষ্যৎবক্তারা যেটা বলে বলে গেছে, আমি ওনার সাথে এটা মিলাচ্ছি, কতটা ম্যাচ হচ্ছে, কিন্তু এটাই সত্য, দেখতে যাও। আমার এই ভিডিওটা এটা সেভ করে রাখবে, ঠিক আছে। যদি মিথ্যা হয় তো আমাকে কমেন্টে যা ইচ্ছা তাই বলো, ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, আমি কোনো রিপ্লাই দেবো না, আমি কোনো ই করবো না, কিন্তু এটাই সত্য। তো ঠিক আছে, ভিডিও বেশি বড় না করতে গিয়ে আমি এখানে স্টপ করছি। আশা করি তোমরা সব ভালো থাকবে, ঠিক আছে। আমি ভালো আছি, ভগবান সবার মঙ্গল করুক, ঠিক আছে, সবাই যাতে ভালো করুক, সবাই ভালো হোক, ঠিক আছে, এটাই কামনা করি। আচ্ছা ঠিক আছে, ওম শান্তি, আসি।